দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমতে আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়, ভারতের মুর্শিদাবাদে একটি মন্দিরে আল্লাহর নাম নিয়ে কটূক্তির প্রতিবাদে মুসলমানদের হত্যা করা হয়েছে। এই বিষয় নিয়ে সাধারণ জনগণ কী ভাবছে, চলুন জানা যাক। এই দৃষ্টিতে দেখতেছি এটা খুব খারাপ কাজ করছে, এটা ওনারা এটা খুবই খারাপ কাজ করছে। এটা প্রতিবাদ এটা বাংলাদেশও করছে। আমি চাই, হ্যাঁ অবশ্যই এটা আমি চাই এটা বড় ধরনের যে আমাদের সরকার ইউনুস অনেক পদক্ষেপ নেওয়া উচিত। হিন্দুরা যা করে ইন্ডিয়া, এগুলো অতিরিক্ত করে মুসলমানের উপরে, তারা আকারে অত্যাচার করতে আছে। এই অত্যাচারগুলো ঠিক না। এই অত্যাচারগুলো করার জন্য বিচার করা আমরা চাই। বাংলাদেশের মানুষ, বাংলাদেশে হিন্দুরা যারা থাকে মুসলমানদের সাথে ভাই ভাই চলে। বাংলাদেশে হিন্দুদের উপরে কোনো অত্যাচার হয় না। ভারতে যেভাবে অত্যাচারগুলো হয়, অত্যাচারগুলো ঠিক হয় না। এর বিচার সুষ্ঠু আমরা চাই বাংলাদেশে। তারা সবচেয়ে বড় ডেমোক্রেসি, কিন্তু আসলে এই ডেমোক্রেসি কান্ট্রিতে এটা হয় না। এটা তো ডেমোক্রেসি না, এটা তো অটোক্রেসি প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমি সবসময় জানতাম ইন্ডিয়াটা অসাম্প্রদায়িক দেশ, কিন্তু এখন তো ইন্ডিয়া মানে সাম্প্রদায়িকতা চলে গেছে। আর ইন্ডিয়া যা শুরু করছে, মুসলমানদের থাকা খুবই কষ্ট। তো আমি মনে করি যে তাদের এগুলি বন্ধ করতে হবে। তার কারণ তার দুই পাশে কিন্তু দুইটা মুসলিম কান্ট্রি, বাংলাদেশ এবং পাকিস্তান। তো তাদের ওটা চিন্তা করতে হবে যে এটা ঠিক না। আর ইন্ডিয়া স্বাধীন হয়েছে, এটা কিন্তু মুসলমানদের অনেক বড় কন্ট্রিবিউশন আছে। একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র, যদিও এখানে সেকুলারিজম আছে সংবিধানে, কিন্তু এখানে বাস্তবিক অর্থে সেকুলারিজমের সঠিক প্রয়োগ হচ্ছে না। যে শুধুমাত্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো তাদের ধর্মকে আধিপত্য বিস্তার করেও এরকম হচ্ছে। যুগে যুগে আমরা যতই দেখি যে ধর্মকে মিন করেই হচ্ছে গিয়ে আপনার আধিপত্য বিস্তার করে। যেমন হচ্ছে খ্রিস্টানরা তাদের ধর্মকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক পলিটিক্স হতো। তো দেখা যায় যে ওখানকার ভারতের অধিকাংশ মানুষ হচ্ছে গিয়ে হিন্দু, যার কারণেও এখানকার পলিটিক্সের মূল বিষয়টা মানে আধিপত্যের দিক থেকে হিন্দুত্ববাদী আছে। আমরা তো বাংলাদেশে যারা আছি তারা হিন্দু মুসলমান, আমাদের কোনো ভেদাভেদ নেই। মুসলিম যেহেতু আমাদের একটা ধর্মের মধ্যে একটা আছে, কাউরে ছোটো করে দেখার দরকার না। আমরা সেই পরিপ্রেক্ষিতে ওদের করি, কিন্তু ওরা তো ওভাবে আমাদের মূল্যায়ন বা ওভাবে করে না। ওরা আমাদের সবসময় ঘৃণিত চোখে দেখে, আর কি বলবো। জি, আমাদের বাংলাদেশে অনেক হিন্দু, খ্রিস্টান, অনেক উপজাতি থাকে, কিন্তু আমরা কোনো সময় আমাদের মুসলিম কান্ট্রিতে ওদেরকে আমরা কোনো সময় হামলাও করি না। এবং ওদেরকে যদি কেউ আরও হামলা করতে চায়, তো আমাদের দেখা গেছে যে যারা ওই ইয়েতে হাফিজি মাদ্রাসায় পড়ে মোল্লারা আছে, তারা কিন্তু গিয়ে পাহারা দেয়। ঠিক আছে, রাত পাহারা দিচ্ছে, এরকম রেকর্ড আমরা পাইছি। একসাথে যে পাশেই তো দোকানদারি করতেছে হিন্দু মুসলমান, এই জায়গায় তো কোনো নাই, একসাথেই চলাফেরা করতেছে, ব্যবসাও করি ওদের সাথে। বাংলাদেশে আমরা যেমন মিলেমিশে থাকি, ভারতে কিন্তু এটা ওরা চায় না। ওরা সবসময় বাংলাদেশকে ছোট করে দেখে, আর সবসময় মনে করেন আমাদের যেভাবে হেনস্থা করবে সেই ব্যবস্থা ওরা করে, বুঝছেন। কিন্তু আমরা কিন্তু সবসময় মিশে থাকি, এটাই হলো আমাদের ভিতরে একটা ভালো লক্ষ্য। আর আমাদের বাংলাদেশে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আমরা ভাই ভাইয়ের মতো অনেক মানে মিলিতভাবে আছি। কোনো ঝগড়া ফ্যাসাদ নাই আমাদের মতো। আরও আমাদের হিন্দুদের উপর যদি আক্রমণ চলায়, আমরা মুসলমান সমাজেই তাদেরকে নিরাপত্তা দেই বা তাদেরকে সাহায্য সহযোগিতা করি, এরকম কোনো কিছুই আমাদের বাংলাদেশে হয় না। আসলে কোনো ধর্মেই অন্য একটা ধর্মেই আক্রমণ করা উচিত না। আমি অ্যাজ এ মুসলিম হিসেবে চাইবো, ভারত কেন, পৃথিবীর কোথাও মুসলমানের উপরে যাতে হামলা না হয়, ঠিক অনুরূপভাবে বাংলাদেশেও যেন হিন্দুদের উপরে আক্রমণ না হয়। আমরা যেন সাম্প্রদায়িক যে সম্প্রীতি এটা বজায় রাখি। আমি অ্যাজ এ মুসলিম হিসেবে আমি এটাই চাইবো। যারা অমুসলিম তারা তো আমাদেরই ভাই, আমাদের সাথেই তো থাকে। তারা তো আর সংখ্যা লঘু না, তারা তো আমাদের সাথে বসবাস করতেছে। তারা তো বলতে পারবে না যে বাঙালিরা মুসলিমরা আমাদের অত্যাচার করে। এখানে আমরা অবশ্যই ভালো আছি, সবাই মিলেমিশে ভালো আছি, সংখ্যাগরিষ্ঠরা ভালো আছে সবাই। আর ওইটাকে আমি অবশ্যই খারাপ মনে করি। কোনো ভালো মানুষ বা ভালো মনের মানুষেরা এই ধরনের কাজ করে না। যেগুলো ঘটছে এগুলো করার মতো কথা না, করে এগুলো হলো মনে করেন খারাপ মনের মানুষ। আর আমরা বাংলাদেশে অবশ্যই শান্তিতে আছি, ভালো আছি। হিন্দুদের মধ্যে আমরা দু জায়গায় ব্যবসা বাণিজ্য করতেছি, সব সংখ্যাগরিষ্ঠ মুসলিম, তার মধ্যে আমরা হিন্দুরা ব্যবসা বাণিজ্য করতে অবশ্যই ভালো আছি। মুসলিমদের উপর আমি যে ঘটনাটা শুনছি, আমি ডেপথে এটা জানতাম না, তো আমি অত বেশি নিউজ দেখা হয় না আমার। আমি যেটা শুনলাম যে মণ্ডপে কোনো একটা আলাপ আলোচনায় বা কোনো একটা বক্তব্যে ওনারা কটূক্তি করে কথা বলছে, এটা খুবই নিন্দনীয়। তা আমার মনে হয় যে সেকুলারিজম রাষ্ট্রে কখনো হচ্ছে একচেটিয়াভাবে
সংখ্যালঘুদের উপরে কোনো হামলা আমরা কখনো সমর্থন করি না। তাকে নিয়ে কটূক্তি করছে, এগুলো খুবই খারাপ। এবং যারা মুসলমান তারা আল্লাহকে নিয়ে কটূক্তি করলে তারা অবশ্যই প্রতিবাদ করবে, তাদের প্রতিবাদের অধিকার আছে। কিন্তু তাদের উপরে এই যে আক্রমণ চালাচ্ছে ভারত সরকার, এগুলো খুবই ন্যাক্কারজনক ঘটনা, এগুলো করা উচিত না। আর আমাদের বাংলাদেশে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই আমরা ভাই ভাইয়ের মতো অনেক মানে মিলিতভাবে আছি, কোনো ঝগড়া ফ্যাসাদ নাই আমাদের মতো। আরও আমাদের হিন্দুদের উপর যদি আক্রমণ চলায়, আমরা মুসলমান সমাজেই তাদেরকে নিরাপত্তা দেই বা তাদেরকে সাহায্য সহযোগিতা করি, এরকম কোনো কিছুই আমাদের বাংলাদেশে হয় না। এই যে এবারও পূজায় দুর্গা পূজা তাদের বড় পূজা, তো এই পূজায় আমরা কি মুসলমান যারা আছি তাদের মন্দির পাহারা দিছি, তাদের পাশে ছিলাম, সাথে আছি। তো আমরা তো তাদের নিয়ে কোনো কুকুরটি কথা বলিও না আর মন্তব্য করিও না, তাদের সবসময় পাশে থাকি। আর ইন্ডিয়াতে দেখা যায় তারা আমাদের মসজিদ বা মুসলিম নিয়ে অনেক অন্যায় অত্যাচার করে, সবসময় তারা কুকুরটি নিয়ে কথা বলে। তো এরকম সংঘর্ষ যেন না হয়, তার মধ্যে একটা পার্মানেন্ট নতুন একটা আইন হওয়া উচিত, যেন সবার সমান অধিকার থাকে। যে সংখ্যাগুরু বলতে কোনো কথা নেই, রাষ্ট্রে সবাই সমান। আমি সংখ্যাগরিষ্ঠ বেশি বিদায় সুযোগ সুবিধা বেশি নিমু, এটা আসলে সঠিক না। ইন্ডিয়ার মধ্যে অহরহ এইসব ঘটনা ঘটতেছেই, ওরা সবসময় মুসলিমরা একদম নিচু হয়ে রাখতেছে। মানে আমরা মুসলিমরা ইন্ডিয়ার মধ্যে সবসময় মানে নির্যাতিত সবসময়। আর বাংলাদেশের মধ্যে যা হয় না সেটা কিন্তু ইন্ডিয়ার মিডিয়ার মধ্যে দেখাইতেছে। মানে ওই আওয়ামী লীগের যে একটা গ্যাঞ্জাম, ওটার মধ্যে আওয়ামী লীগের ইস্যু নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, কিন্তু ইন্ডিয়ার মিডিয়া দেখাইছে কি এটা আমরা সংখ্যালঘু। বাংলাদেশে যেটা ওই যে 5ই আগস্টের পরে যেটা হলো, যে হিন্দুদের যে উপাসনালয়গুলো আছে ওগুলো কিন্তু আমরা মুসলিমরা প্রোটেক্ট করছি, হুজুরা প্রোটেক্ট করছি। তো একজন মানুষের বক্তব্য দেওয়ার স্বাধীনতা আছে, উনি ওনার জায়গা থেকে বলতেই পারে। তার সম্প্রদায়কে যদি কেউ কটূক্তি করে কথা বলে, সে অবভিয়াসলি বলবে, ভয়েস রেজ করবে, এটা খুব স্বাভাবিক। তো সেইখানে ওনাকে মারধর করাটা আমার মনে হয় না এটা যৌক্তিক। এটা তো উচিত, আমাদের সরকারের পক্ষ থেকেও এটা একটা করা উচিত যে এ ধরনের একটা হয়। আমাদের দেশে তো এই ধরনের হইতে দেই না, তাহলে আপনারা কেন করতেছেন মুসলমানদের? এই জন্য সরকারিভাবেই করা উচিত। ওরা একটু মুসলমান নিয়ে একটু বেশি খেলেই, হ্যাঁ এই খেলার মধ্যেই আছে। ওরা কখন মুসলমানে ওই দেশের থেকে বার করে দিব, এইটা নিয়েই আছে। কিন্তু বাংলাদেশ তো আমরা সবাই একসাথে চলাফেরা, ভাই বেড়াদার হিসাবেই চলি। তারা বাংলাদেশে এটা কনসার্ন সংখ্যালঘু, কিন্তু তাদের দেশে যে সংখ্যালঘু এটা তাদের কনসার্ন না। তো এটাতে এক মানে বোঝাচ্ছে তারা খালি তাদের নিজেদের কমিউনিটি মানুষদের উপর তারা তাদের দেশে নিয়ে কনসার্ন। তো আমি বলি তাদের নিজের দেশে এতে বেশি ফোকাস দেওয়া উচিত, আমাদের এতে ঠিকই আছে। আর তারা যে যেরকম মিস ইনফরমেশন স্প্রেড করতেছে এগুলি বন্ধ করা উচিত। দর্শক, আজ এ পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।